এক নম্বর আদব মসজিদে আসার, যখন আমরা মসজিদে আসব পবিত্রতা অর্জন করে তারপরে মসজিদে আসা। পবিত্রতা বলতে অজু করে তারপরে মসজিদে আসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহি তাআলা। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা বাসার থেকে অজু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে যায়। আল্লাহর ঘর কি ভাই? সবাই বলে আল্লাহর ঘর কোনটা? মসজিদ। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ তাআলার জমিনের ঘর সমূহের ভিতরে কোনো একটি ঘরের ভিতরে যায়। কেন যায়? লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, কোনো ফরজ নামাজ আদায় করার জন্য, কোনো ফরজ ইবাদত করার জন্য সে মসজিদে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত খাতাওয়াতাহু ইহদাহুমা তাখুত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। সুবহানাল্লাহ। আমাদের যখন বাসার থেকে আসছি, কি দিয়ে আসছি? হেঁটে আসছি না? সকলে হেঁটে আসছি কিনা ভাই? একটু কথা বললেন। আমরা হেঁটে আসছি। আমাদের পাও কয়টা? কয়টা? আল্লাহর রাসূল বলেন, যারা অজু করে বাসার থেকে মসজিদের দিকে আসছে নামাজ আদায় করার জন্য, কোনো ফরজ আদায় করার জন্য, আল্লাহর রাসূল বলেন যখন সে একটি কদম উঠিয়েছে আল্লাহ তার একটা গুনাহকে মাফ করে দিছে। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আর যখন বান্দা আরেকটা কদম ফেলিয়েছে আল্লাহ তাআলা সাথে সাথে সওয়াব দেওয়ার মাধ্যমে তার একটা মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এক কদমে এক গুনাহ মাফ, আরেক কদমে আল্লাহ সওয়াব দিয়ে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পবিত্রতা অর্জন করে তারপরে মসজিদে আসা। দ্বিতীয় নাম্বার সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসা। এটা এমন একজন মালিকের ঘর যিনি শুধুমাত্র বাংলাদেশের মালিক। কথা বলেন, শুধুমাত্র বাংলাদেশের? শুধুমাত্র পাকিস্তান, ভারত, আমেরিকা, নাকি গোটা বিশ্বের মালিক ভাই? গোটা বিশ্বের মালিক। তাহলে চিন্তা করেন তার সামনে কিভাবে আমাদের আসা উচিত। সুন্দর করে পোশাক পরিচ্ছন্ন, সুন্দর করে আল্লাহ তাআলার ঘরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরা আরাফ 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যখন তোমরা মসজিদের ভিতরে মসজিদের দিকে যাবা তখন তোমরা নিজেরা সুসজ্জিত হও, নিজেদের সুন্দর সুন্দর পোশাক পরিধান করো। সুন্দর পোশাক পরিধান করো। আমরা তো সুন্দর পোশাক রাইখা দেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য, সুন্দর পোশাক রাইখা দেই বিয়ার দাওয়াত খাওয়ার জন্য, সুন্দর পোশাক রাইখা দেই হাট বাজারে যাওয়ার জন্য। আর মসজিদে আসি যত গান্দা, যত পুরাতন কাপড় চোপড় আছে এগুলো পরে। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যখন তোমরা মসজিদে যাবা, মসজিদের নিকটবর্তী হবা, নিজেদেরকে সুসজ্জিত করো, নিজেদের উত্তম পোশাক পরিধান করো। যেরকমভাবে তোমরা দুনিয়াদার কোনো বড় মানুষের কাছে যখন যাও, যখন কোনো নেতার কাছে যাও, নিজেদেরকে সুসজ্জিত করো। যখন তোমরা একটা ভালো দামি মানুষের কাছে যাও তখন তোমরা নিজেদেরকে সুসজ্জিত করো। আল্লাহ তাআলার চাইতে বড় ক্ষমতাধর, বড় ক্ষমতার মালিক আর কেউ নাই। সুতরাং যখন তোমরা তার কাছে যাবা উত্তম পোশাক পরিধান করে তারপরে যাবা। উত্তম পোশাক পরিধান করা, সবচাইতে ভালো পোশাক পরিধান করা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আরো বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। এক নাম্বার হচ্ছে যখন আমরা মসজিদে আসব সুন্দর পোশাক পরিধান করে আসব। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা খাওয়ার জন্য বলেছেন, পান করার জন্য বলেছেন, কিন্তু অপচয় করা যাবে না। যতটুকু প্রয়োজন নিজের ততটুকুর ভিতরেই থাকতে হবে। 3 নাম্বার আদব
যখন আমরা মসজিদে যাব, মসজিদে যাওয়ার সময় দোয়া পড়ে পড়ে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাইতেন তখন তিনি দোয়া পড়ে পড়ে যাইতেন। বুখারী শরীফ 6316 নম্বর হাদিসের বর্ণনা। খরদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাস সালাহ ইয়াকুলু আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়াজআলনি ফি সামঈ নূরা وفي لسان نورا وفي بصر نورا ومن فوق نورا ومن تحت نورا ومن أمام نورا ومن خلف نورا وعن يمين نورا وعن شمال نورا اللهم اجعلني نورا اللهم اجعلني نورا اللهم اجعل لي نورا اللهم أعظم لي نورا اللهم عزم لي نورا اللهم اجعلني في بشر نورا وفي دام نورا وفي شعر نورا وفي قبر نورا। আল্লাহর রাসূল যখন মসজিদে যাইতেন নামাজের জন্য, আল্লাহর রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমার অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন আপনি আমার জবানকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি আমার উপরে নূর দেন, নিচে নূর দেন, ডানে নূর দেন, বামে নূর দেন। আপনি আমার সামনে পিছনে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি আমার জন্য নূরকে বৃদ্ধি করে দেন। আপনি আমার শরীরের ভিতরে নূর দেন, আপনি আমার চামড়ার ভিতরে নূর দেন, আপনি আমার হাড্ডির ভিতরে নূর দেন, আপনি আমার প্রত্যেকটা চুলের ভিতরে নূর দিয়ে দেন। মরণের পরে আপনি আমার কবরের ভিতরে আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া পড়ে পড়ে মসজিদে আসতেন, দোয়া করে করে আল্লাহ আপনি আমার জন্য নূর দিয়ে দেন, নূরকে আমার জন্য পরিপূর্ণ করে দেন, নূরকে আপনি আমার জন্য পরিপূর্ণ করে দেন। দোয়া পড়ে পড়ে আসা, এই দোয়াগুলো শেখা। তাহলে 3 নাম্বার মসজিদে আসার আদব, যখন আমরা আসব তখন দোয়া পড়ে পড়ে আসব। আরবিতে পারি না, বাংলাতে দোয়া করব। জি আল্লাহ আপনি আমার অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করুন, আমার জবানকে নূর দেন, আপনি আমার কানে নূর দিয়ে দেন, আপনি আমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে নূর দিয়ে দেন, আপনি আমার জন্য নূরকে পরিপূর্ণ করে দেন, আপনি আমার কবরের ভিতরে নূরকে পরিপূর্ণ করে দেন। দোয়া পড়ে পড়ে তারপরে আসা। 4 নাম্বার, মসজিদে যখন আসবেন আসার সময় ধীর স্থিরভাবে মসজিদে আসা, দৌড়াদৌড়ি করে না আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 616 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাত ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার। আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা ইকামত শুনতে পাও তখন তোমরা মসজিদে নামাজের দিকে আসো। যখন নামাজের দিকে আসবা তখন তোমরা সাকিনা ওয়া আলাইকুম বিস-সাকিনা, ধীরস্থিরভাবে নামাজের দিকে আসো এবং গম্ভীর্য নিয়ে নামাজের দিকে আসো। নামাজের দিকে আসার ওলা তুসরিউ, নামাজের দিকে আসার সময় তোমরা তাড়াহুড়া করো না। ফামা আদরাকতুম ফাসাল্লু, আসার পরে যতটুকু পাবা অতটুকু নামাজ আদায় করে নেবা ইমামের সাথে। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যদি ইমামের সাথে আদায় করতে না পারো, দেখো 2-1 রাকাত ছুটে গিয়েছে, সেটা পরবর্তীতে দাঁড়ায়া তারপরে নিজে আদায় করে নিবা। কিন্তু আমরা যদি আয়সা দেখি যে হুজুর দাঁড়ায় গেছে, খবর নাই, কাজ ভাঙলো না কি হইলো দেখার বিষয় নাই, একদম দৌড়াদৌড়ি শুরু করে দেই। না, নামাজের আদব এটা নয়। ইকামত শুরু হয়েছে, তাতে কি হয়েছে, ধীরস্থিরভাবে মসজিদে আসবেন, আসার পরে সুন্দর করে নামাজের ভিতরে দাঁড়িয়ে যতটুকু পেয়েছেন আপনি ততটুকু আদায় করবেন, আর যতটুকু ছুটে গিয়েছে পরবর্তীতে সেটা আদায় করে নেওয়া। তাড়াহুড়ো না করা। অনেককে দেখা যায় তাড়াহুড়া করতে গিয়া তাকবীরে তাহরিমা পড়তেই ভুলে গেছে। তাকবীরে তাহরিমা এটা ফরজ,
এটা সর্বপ্রথম পড়তে হবে, প্রথম তাকবীর দাঁড়িয়ে দিতে হবে। অনেকেই দেখা যায় আয়েশা তাকবীর দিয়ে রুকুতে চলে গেছে, নামাজ হবে না। তাকবীরে তাহরিমা এটা বলা হচ্ছে ফরজ। ধীরস্থিরভাবে এসে প্রথমে তাকবীরে তাহরিমাত বাঁধবেন, তারপরে ইমাম সাহেব রুকুতে থাক, সেজদাতে থাক, তাশাহুদে থাক, যেখানেই থাক না কেন সেখানে গিয়ে কী হবেন, শরীক হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাই, যখন আমরা নামাজে আসব আস্তে আস্তে তারপরে নামাজের ভিতরে আসব।